আকাশে বাতাসে দেখুন বেহালার সুরও যেমন বলছে কি আনন্দ আকাশে বাতাসে। এই দেখুন প্রকৃতিও একদম ঠিক সেম একই রকমভাবে আমাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য মুষলধারে বৃষ্টি নেমে গেছে। তবে মুষলধারে বেশি বৃষ্টি হলে শুধু আনন্দিত নয়, অনেকের কিন্তু ক্ষয়ক্ষতিও হয়। আর দেখুন বৃষ্টির ফলে গাছগুলো কি সুন্দর স্নান করেছে, মনে হচ্ছে টপ টপ করে গাছের পাতা থেকে একদম জল ঝরছে। আর ফুলগুলোও ভিজে গেছে, তাই আমি এক মুঠো ফুল হাতের মধ্যেই নিয়ে নিলাম। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এই দেখুন দিদিরা, রান্নাঘরে চলে এসেছি। আমাদের মতো বাড়ির বউয়েদের আনন্দ কোন জায়গায়? ঠিক এই রান্নাঘরে। কারণ আমরা যতটা না নিজেরা খাই, অন্যদের খাইয়ে আনন্দ পাই। এই দেখুন কথা বলতে বলতে তেলে কি যেন দিয়ে দিলাম, আপনাদেরকে তো জানানোই হলো না। চলুন এখন বলে দিই, কোনো অসুবিধে নেই। দিয়েছি সাদা তিল, পোস্ত, শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার দেখুন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে। কি করব? ভাজবো আলু ভাজা। আপনারা তো অনেকে অনেকভাবেই আলু ভাজা খেয়েছেন, কিন্তু এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। কথা দিচ্ছি। বুঝবেন কি করে? বানিয়ে একদিন খেয়ে দেখুন, তবে না বুঝবেন। দেখুন এরপরে দিয়ে দেব লবণ। আর ওই যে যখন আমি ফোড়নটা দিয়েছিলাম পোস্ত আর তিল, তার মধ্যে কিন্তু অল্প একটু লবণ দিয়েছিলাম। কেন জানেন? যাতে কড়ার মধ্যে আলুটা লেগে না যায়। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে জানেন। এই বৃষ্টির মধ্যে আমরা তো বেশ আনন্দ পাচ্ছি। যারা গরিব দুঃখী তাদের কত কষ্ট বলুন তো। যাদের মাটির বাড়ি তাদের কতই না কষ্ট বলুন। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। ও হ্যাঁ, বলা হলো না তো, আপনারা তো লাইকটা দিতে ভুলে গেছেন। প্লিজ দিদিরা একটু লাইকটা দিয়ে দিন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর ওই যে একটা লাইক, দেখুন দিয়ে কিন্তু ভালোই লাগবে। আর হ্যাঁ, এই যে বৃষ্টি হচ্ছে না, এর মধ্যে আজকে নিরামিষ রান্না করেছি। দেখুন সব পদগুলো একবার দেখিয়ে দিই। এটা করেছি রসুন আর রাঁধুনির ফোড়ন দিয়ে পাট শাকের একটু ঝোল। তার সাথে রয়েছে বরবটি কড়াই আলু পেঁয়াজের পোস্ত। নিরামিষ বললাম বলে পেঁয়াজ দিয়েছি, মাছ মাংস করিনি। আর এখানে পাতলা মসুরির ডাল, আহা আলু ভাজা। তো কীরকম লাগলো আজকে দুপুরের মেনু? খিচুড়ি হলে ভালো হতো, কিন্তু আর করলাম না। চলুন, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বাইরেটা একটু দেখিয়ে দিন। এই যে নিচেতে এসেছি জানেন, এক নাগাড়ে কন্টিনিউ বৃষ্টি হওয়ার ফলে নিচেতে দেখুন জল জমে গেছে। এখন কটা বাজছে? এখন 3:30 পৌনে 4টে। এই দেখুন আমার উঠোনেও জলে ভর্তি, কলপার পুরো ডুবে গেছে, নিচের কলটাও ডুবে গেছে। মনসা বেদিটা ডুববো। আর দেখাই চলুন, রাস্তা পুরো উপচে গেছে। গেট খুলে আর বাইরে বেরোচ্ছি না, এখান থেকে দেখিয়ে দেব। আর এই যে দেখুন কেঁচোটা নিজের প্রাণ বাঁচানোর জন্য ঘুরে বেড়াচ্ছে, কোথায় লুকাবে। উফ, কি বৃষ্টিটাই না হচ্ছে। এখন একটু কম আছে, তাই ছাতাটা নিয়ে একটু উঠোনে নেমে পড়েছি। আর আমাদেরও ঘরে ছেলে মেয়ের কাছে বসে আছে, না হলে আবার ছেলে মেয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়বে। এই দেখুন যেদিকে তাকাই শুধু জল আর জল। না, সমুদ্র হয়ে গেছে। দেখুন ওদের বাড়ির উঠোনটাতেও জলে ডুবে গেছে। ওহ, কি আর করা যাবে। যাকগে, চলুন ভেতরে যাই। এরপরে একটু ড্রয়িং ক্লাসে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন তো হলো শেয়ার করা হচ্ছে না, তাই আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে
এই দেখুন, আজকে ড্রয়িং ক্লাস শুরু। 3জন অ্যাবসেন্ট আছে। একজনের শরীর খারাপ, এই ওয়েদারের জন্য জ্বর হয়েছে। একজনের ভাই হয়েছে, আর আমার ছেলের পরীক্ষা চলছে, তাই স্কুলে গেছে। আজকে কি ড্রয়িং হচ্ছে? আজকে হচ্ছে স্কেচ করাচ্ছে। না না, আজকে ফল, গোটা গোটা ফল, আপেল, কলা, আর আমার ছাদ বাগান গাছের পেয়ারা, সাথে রয়েছে শাঁকালু। এইগুলো আজকে ড্রয়িং শেখানো হচ্ছে। বাচ্চারাও কিন্তু বেশ মজা পাচ্ছে জানেন। আর বলা হয়েছে ড্রয়িংয়ের শেষে এই ফলগুলো কেটে ওদের মধ্যেই বিতরণ করা হবে, ওরাও একটু আনন্দ করে খাবে। ড্রয়িং ক্লাস শেষ। মেয়ের যেহেতু কমপ্লিট হয়নি, তাই ওপরে এসে বিকালবেলার দিকে এই যে এটা কমপ্লিট করছে। এইটা আগের দিনের ভিডিও।